এত সময় আমরা নদিয়া নবদ্বীপ মাঝে মহাপ্রভুর ভাব আস্বাদন করলাম। এইবারে আমাদের মনটাকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সকলে যাবেন আপনারা? ও মায়েরা এই দিকে দেখে দিন একটু। হ্যাঁ, ওই দিকে কীর্তন হচ্ছে না তো, এই যে সামনে। হ্যাঁ, আমার দিকে কীর্তনটা একটু শুনুন, কারণ এই তো শ্রোতার অবস্থা ভক্তে। তা আপনারা যদি অন্যমনস্ক হয়ে বসে থাকেন, কাকে নিয়ে গান করবো বলুন? হ্যাঁ, আচ্ছা, এক মনে যাবেন বৃন্দাবনে? মন কি এক মন আছে? এক মন আছে? ও বাবা, এইদিকে যারা বাবারা আছেন, মন কি এক মন আছে? আছে? আচ্ছা, আপনারা বলছেন, কিন্তু আমি একটু মেপে দেখে নেব এক মন আছে কি না। একটু মেপে নিই, হিসাবটা করে নিই। আচ্ছা বলুন, এক মন কত কেজিতে হয় বলুন তো? 45 বলছে, এদিকে 45 কেজিতে। হ্যাঁ, এই 80 কেজিতে। এদের মনে হয় হাওড়া জেলাতে 80 কেজি নাকি? হুগলিতে 45? আরে বাবা না, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে সব জায়গায় এক মন 40 কেজিতে হয়, তাই তো? এক মন 40 কেজিতে হয়। আচ্ছা, এইবারে একবার বিচার করে নেওয়া যাক। এক মন 40 কেজিতে যদি হয়, ভগবান প্রতিটি মানুষকে যখন এই ধরাধামে পাঠায়, ভগবান তাহলে এক মন দিয়ে পাঠিয়েছে প্রত্যেককে। আমাকেও পাঠিয়েছে আর আপনাকেও পাঠিয়েছে এক মন দিয়ে। তাহলে এক মনের মান কত? 40। এবার এক মনটা আছে কিনা একবার দেখে নিই। 40 নিয়ে আমি জন্মগ্রহণ করলাম। আস্তে আস্তে করে যখন যৌবনে পদার্পণ করে, বাবা মায়েরা কি করে? কি করে? ওই ছেলেটাকে কি করে? বিয়ে দেয়। বিয়ে দেয় তো, বিয়ে দেয়। বিয়ে দিলে বাড়িতে একটা নতুন বউ আসে, তাহলে উচিত কি? বউয়ের আরেকটা নাম কি বলুন তো? বউ যাকে বলা হয়, স্ত্রী। বলছে স্ত্রী। আরেকটা কি বলে যেন? ওয়াইফ ইংরেজিতে। আরেকটা কি বলে? সমার্থক শব্দ সহধর্মিণী। আরেকটা কি বলে বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলুন, ঠিকই বলেছিলেন। হ্যাঁ, অর্ধাঙ্গিনী। তাহলে স্ত্রী যদি অর্ধাঙ্গিনী হয়, তাহলে আমার যদি ব্যাংকে, এই পুণ্যের ব্যাংকে যদি 40 থাকে, তাহলে স্ত্রীকে তো কিছুটা দিতে পারে নাকি? হিসাব তো তাই বলে। কতটা দেবেন? হাফটা দিতে হবে। অর্ধাঙ্গিনী, আপনার যা থাকবে সব কিছুর অর্ধেকের অধিকারী। হাফটা দিয়ে দিলেন, স্ত্রীকে দিয়ে দিলাম হাফটা, তাহলে আমার থাকলো কত? 20। বিয়ের পরে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, একটা তো বাড়িতে লাগবে। ন্যাড়ে ন্যাড়ে একটা লাগবে না? কাঁদেন না, কাঁদেন না সোনা কুকুমনি, কাঁদেন না, এটা তো লাগে না? তাহলে একটা সন্তান জন্ম হলো, 3 বছর পরে সন্তানকে কিছু দিতে হবে তো নাকি? সন্তানকে কত দেবেন? সন্তানকে যা আছে তার হাফ দেবো। 20 তো আছে, 20-র হাফ দিলে থাকবে কত? 10। এইবার ওই সন্তান আস্তে আস্তে করে যৌবনে পদার্পণ করার পরে সন্তানকে বিবাহ দেওয়া হলো। বিবাহ দিলে বাড়িতে একটা বৌমা এলো। বৌমা, বৌমা না বোমা? ও বাবা, বৌমা না বোমা? অ্যাটম বোমা। মানে বৌমা প্রকৃতপক্ষে পায় হয়তো শতকরা 10 জন, 90 জন পায় বোমা। তার কারণ এটা আমার চোখে দেখা। 6 মাসের তারতম্যে আমি তার বাড়িতে গিয়ে দেখলাম 3 জন ভাই, আর তার বাড়িতে আমি যখন যেতাম 3 ভাইয়ের মধ্যে আর বাবা মায়ের মধ্যে একটা বিরাট সম্প্রীতি। বিয়েতে আমাকে আমন্ত্রণ করেছিল, আমি যেতে পারিনি। বিয়ের 6 মাস বাদে আমি গিয়ে দেখি 3 জনেই 3 ভাই বিবাহ করে নিয়েছে, আর 3 দিকে দেখি 3টে উনান জ্বলছে। মানে কি হয়েছে? 3টে বোমা পড়েছে, ব্লাস্ট করে গেছে। যেই না ব্লাস্ট করে গেছে, 3 দিকে 3টে হাঁড়ি হয়ে গেছে। এই কারণে আমি বললাম বোমা।
যাই হোক, আমরা বৌমা ধরেই চলি। বৌমা যদি বাড়িতে আসে, বৌমাকে তো কিছু দেওয়া উচিত। কতটা দেবেন? বৌমাকে কতটা দেবেন? কিছুটা দিতে হবে তো নিজের থেকে, নাহলে বৌমা ভাত দেবে? দেবে না। তাহলে বৌমাকে হাফটা দিতে হবে। বৌমাকে দিলাম হাফ, 10 ছিল, হাফ দিয়ে দিলাম, থাকলো কত আমার? 5। এইবারে আবার কিছুদিন পরে একটা নাতি নাতনি বাড়িতে এলো। 2-4 বছর পরে একটা নাতি নাতনির ইচ্ছা হবে, নাতিকে কিছু দিতে হবে না? কারণ নাতি স্বর্গে দেবে বাতি, নাতিকে কিছু দিতে হবে। নিজের জন্য কিছুটা রাখি, নাতিকে দিই। নাতিকে দিলাম 3, বাকি রইল 2। এইবার মরার খাটে গিয়ে শুই। 1 মন আছে। এই মনটা হলো সরষের পুটুলির ন্যায়। আপনি যদি দুর্বা ঘাসের বনে গিয়ে ওই সরষার পুটুলি ফাটিয়ে ফেলেন, ওই সরষার পুটুলি আপনি আর এক জায়গায় জড়ো করতে পারবেন না। পারবেন না। আমাদের সেই মনকে আমরা নিয়ে যাব বৃন্দাবনে। মনটাকে একাগ্র চিত্ত নিয়ে আমরা পঙ্কজের মতো হব, পাকে থাকবো, গায়ে পাক লাগতে দেব না। সেই মন নিয়ে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর সেই গানটি গাইতে গাইতে যাব, যেই গানটা আজ থেকে কয়েক শত বৎসর পূর্বে সাধক ভবা পাগলা গেয়ে গেছিলেন। সাধক ভবা পাগলা যে গানটি গেয়েছিলেন, তার মনের আশা, তার মনের বেদনা নিয়ে। কারণ এ জগতে আমরা প্রতিটি জীব আসি, দার্জিলিং বেড়াতে যাওয়ার সুযোগ হয়, দীঘাতে বেড়াতে যাওয়ার সুযোগ হয়, কিন্তু বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য সকলের হয় না। যেই সৌভাগ্যটা পূরণ হয়নি সাধক ভবা পাগলা, তাই তার মনের ক্ষেত থেকে তিনি একটি গান লিখেছিলেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে, বৃন্দাবনের শাখে শাখে, বৃন্দাবনে শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, নাচ রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি কৃষ্ণের গোচরণে ওড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি কৃষ্ণের গোচরণে ওড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গাভী 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 গাভী, এখনো সেই গাভী কৃষ্ণের গোচরণে ওড়ায় ধুলি, সখা শোনে বন্ধু শোনে, সখা শোনে বন্ধু শোনে,
সখাসনে কলা কুলি বন মাঝারে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে 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 রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো সেই রাধারানী কৃষ্ণের বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী কৃষ্ণের বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধারানী পাগলিনী রাধারানী পাগলিনী সে যে অষ্ট সখী শিরোমণি বিশ্বভানু তনয়া আমাদের রাধা রাধা এখনো সেই রাধা রানী কৃষ্ণের বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী কৃষ্ণের বাঁশির সুরে পাগলিনী সে যে অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব 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 সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে হরে কৃষ্ণ হরি বল। এই পদটি যিনি লিখেছেন সেই সাধক ভবা পাগলা তার মনের আক্ষেপটা তিনি লিখে দিলেন পদের শেষে আশা ছিল মনে মনে আশা ছিল মনে 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 আশা ছিল 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 মনে মনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে আমি যাব প্রেমের বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রায় বাঁধনে ভবা পাগলা রায় বাঁধনে মায়ার বাঁধনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে 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 রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে গৌর প্রেমানন্দে সেই হরি বল। বৃন্দাবনে আমরা সেই সাধক ভবা পাগলার গান গাইতে গাইতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলে একজনের জয়ধ্বনি দিতে হয়। নবদ্বীপে থাকলে যেমন কার জয়ধ্বনি দেয়? গৌরের। দেখেছেন কি যে কীর্তন শুনছেন, দিন রাত ব্যাপী কীর্তন হচ্ছে, আপনি ঘাড় নাড়ছেন। বলছে আমি বললাম গৌরের? বলছে হ্যাঁ।
নবদ্বীপে থাকলে একজন ভক্ত অন্তত বলুন, নবদ্বীপে থাকলে কার ধ্বনি দিতে হয়? কার? গৌরে, নিতাই। হ্যাঁ, নবদ্বীপে থাকলে বলতে হয় আমাদেরকে প্রত্যেককে জয় নিতাই, নিত্যানন্দ প্রভু কি। তেমনি মধুময় ধাম বৃন্দাবনে এলে কার জয়ধ্বনি দিতে হয়? রাধারানীর জয়ধ্বনি দিতে হয়। সব কথায় ঘাড় নেড়ে দিলে হবে না। তাহলে বলুন, প্রেম সে বলো, রাধারানী কি জয়, রাধারানী কি, রাধারানী কি। সাউন্ডটা পেলাম না, অন্তত যেই কজন আছেন আপনারা একটু গলা ছেড়ে বলুন, তাতেই হবে। সেই সাউন্ডটা অন্তত পাই। শুধু মনে মনে দেখুন, আপনারা মনে মনে ভাবছেন হয়তো মনে মনে বললেও বলা আর জোরে জোরে বললেও বলা। আপনারা হয়তো তাহলে এটা মনে করুন মনে মনে খেয়ে নিন, আমার পেট ভরে গেছে, দুপুরে খাওয়ার দরকার নেই। দরকার আছে? মনে মনে সব কিছু হয় না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, আপনি জপিলে নাম আপনি সেই তরে সেখানে উচ্চ সংকীর্তনে পর উপকার করে, উপকার করে। অতএব উচ্চস্বরে অতএব উচ্চস্বরে হরি নাম করিলে, হরি নাম করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে, সর্বশাস্ত্রে বলে। এইবারে বুঝতে পেরেছেন? এই মনে মনে বললেন রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়। এই মনে মনে বললেন। এটার থেকে যদি জোরে একবার বলেন, এইটার যে ফলটা পেয়েছেন এর থেকে 100 গুণ বেশি ফল পাবেন। এটা আমি বলিনি, এটা আমার কথা নয়, আমাদের মতো কোনো কীর্তনিয়ার কথা নয়, এটা শাস্ত্রের কথা। অতএব উচ্চ সংকীর্তনে হরিনাম করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। আমার কথা নয়, সর্বশাস্ত্রে বলেছে। তাহলে আরেকবার একটু জোর করে হবে, বলা যাবে? ও মায়েরা, একটু জোরে বলা যাবে? একটু জোরে করেই হোক, রাধারানী কি। দাঁড়া, এই বাজাও না, দাঁড়াও। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। এইবার হয়েছে, গরমটা কেটেছে, ঠান্ডাটা কেটেছে। যাই হোক, আজকে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ লীলা। আজকে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কানাই তার সখাদের নিয়ে সুরধ্বনি যমুনার কিনারে খেলা খেলছে। ও মায়েরা, ভগবানও খেলে আর আমরাও খেলি। দুটো খেলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দুটো খেলার মধ্যে অনেক পার্থক্য। ভগবানও খেলা খেলে আর আমরাও খেলি। অনেকে বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। কৃষ্ণ প্রেম করলে প্রেম আর আমরা প্রেম করলে এটা অন্যায়, বলে না? দেখুন, ভগবানের যেটা করে, ভগবানে যেটা করে সেটা হলো লীলা, আর আমরা যেটা করি সেটা হয় খেলা। তার কারণ কি? যে বলল যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে খেলা, তা কৃষ্ণ তো নিজের কনিষ্ঠ আঙ্গুলির অগ্রভাগে সারা গিরি গোবর্ধন পর্বতটাকে তুলে রেখেছিল। তোমাকে আমি গিরি গোবর্ধন পর্বতের কথা বলবো না, আমি তোমাকে 1 কিলো ওজনের একটা বাট খাড়া দিচ্ছি, তুমি তোমার কনিষ্ঠ আঙ্গুলে ধরে রাখো, পারবে? তাহলে ভগবানের লীলার সঙ্গে আমাদের লীলা, আমাদের খেলা এক হলো। ভগবানও লাটিম ঘোরায়, আমরাও লাটিম ঘুরাই। আমরা লাটিম ঘুরাই, এইসব বাচ্চারা যখন বাল্য বয়সে, আপনারা প্রত্যেকে লাটিম ঘুরিয়েছেন না? সেই দড়ি দিয়ে বেঁধে লাটিম ঘুরিয়েছেন তো? কত সময় লাট্টু বলে, লাট্টু, হ্যাঁ, ওই লাট্টু ঘোরানোর সময় কত সময় ঘোরে? অতিজোর সর্ববৃহৎ সময় কত? 1 মিনিট, 2 মিনিট।
এর বেশি ঘোরে না। কিন্তু ভগবান একটা লাট্টু ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, সে যুগ যুগান্তর ধরে ঘুরছে। সে লাট্টুটা কি? আপনারা যারা বিজ্ঞান পড়েছেন জানবেন, সূর্যের চারিদিকে কে ঘোরে? সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। সেই ভগবান একবার লাট্টুটা ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, সেই লাট্টু কিন্তু আজও ঘুরে যাচ্ছে। সেই ঘোরা আর বন্ধ হয়েছে? তাই ভগবান আজকে যমুনা কিনারে তার সখাদের নিয়ে খেলছে। কেমন ভাবে খেলছে? এই খেলো তো, কেমন ভাবে খেলছে? তার 24 জন সখাদের নিয়ে। ও মায়েরা, এই একবার ছোট্ট করে একটু তত্ত্বটা আস্বাদন করে নিন। ভগবানের কতজন সখা বললাম? কতজন বললাম এক্ষুনি? 24 জন। ভালো করে মনে রাখবেন, 24 জন সখা নিয়ে ভগবান খেলছে। এই ভগবানের 24 জন সখার নাম জানেন আপনারা প্রত্যেকে? খুঁজলে টুজলে হয়তো 2-4 জনের নাম বলতে পারবো। আস্তে নয়, খুঁজলে হয়তো 2-4 জনের নাম বলতে পারবো, এর বেশি নয়, তাই না? কিন্তু ভগবানের 24 জনের সখার নামগুলো একটু গুণে দেখে নিন তো, মিলিয়ে নিন। হ্যাঁ, ভগবানের 12 জন প্রধান সখা, 12 জন উপসখা। এই 12 জন প্রধান সখার নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ততকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ। হয়েছে? 12 জন হয়েছে? ও মায়েরা, 12 জন হয়েছে? হয়েছে? দেখেছেন এখানে বাবা 12 জন হয়ে গেছে। আমি যদি ভুলও বলে যাই আপনারা কিন্তু ধরতেই পারবেন না। আমি 11 জনের নাম বলেছি, 12 জনের নাম বলিনি। হ্যাঁ, 11 জনই বলেছি। তাহলে আরেকবার ভালো করে গুনে দেখুন 12 জন হচ্ছে কিনা। আমাকে তো বলবেন, না হলে পরে কমিটির বাবুদের বলবেন ভুল বলে গেল, পয়সাটা কেটে নিন, বলে নেবেন। তাহলে গুনে নিন একবার। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ততকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই হলো 12 জন প্রধান সখা। 12 জন উপসখার নাম কি? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। হয়েছে 12 হয়েছে। এই 12 24 জনের সখা নিয়ে ভগবান খেলছে। কোথায়? বৃন্দাবনে। আচ্ছা বলুন মা, এই দেহটা যদি বৃন্দাবন হয় তাহলে নিশ্চয়ই এখানেও 24 জনের সখার দরকার আছে? দরকার নেই? এটা যদি বৃন্দাবন হয় তাহলে এখানেও 24 জন সখার দরকার আছে। তো এই 24 জনের সখার হিসাবটা করে নিন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চভূত। কত হলো? 15। এর সঙ্গে যোগ করুন ষড়রিপু। ষড়রিপু জানেন তো? ক্রাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, পঞ্চভূত, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্বম, পঞ্চেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এগুলো হলো। এরপরে কি? তাহলে কত হলো হিসাব? 21 হয়েছে। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চভূত আর ষড়রিপু। কত হলো? 21 হয়েছে তো। এর সঙ্গে যোগ করুন 3টে জিনিস। কি? মন, বুদ্ধি এবং অহংকার। এই সকলে ছিল ভগবানের প্রিয় বন্ধু। একে যদি জয় করতে পেরেছে তো ভগবানের প্রিয় বন্ধু হয়ে যেতে পেরেছেন আপনি। এই 24 জন সখাকে জয় করতে হবে। এই 24 জন সখা নিয়ে ভগবান খেলা খেলছে। কিভাবে খেলো তোরা? সুন্দর শ্যাম, সুন্দর শ্যাম, সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা। খেলো তোরা 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 সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা। খেলো তোরা, খেলো তোরা, খেলো তোরা।
প্রিয় শ্রীরাম সুবল মেলি, প্রিয় শ্রীরাম সুবল মেলি, ও শ্রীরাম সুবল মেলি, ও শ্রীরাম সুবল মেলি, তপন তনয়া তেরেতে কেলি রে, প্রিয় শ্রীরাম সুবল মেলি, ওই না তপন তীরেতে গেলি রে, ধবলি শ্যামলি আওরে আওরে, ধবলি শ্যামলি ফুকারে কনুত গানরে, খেলে তোরা সুন্দর শ্যাম মোহন মুরালি মধুরতা, সুন্দর শ্যাম মোহন মুরালি মধুর দান, খেলো তোরা সুন্দর শ্যাম মোহন মুরালি মধুর দান, আগমনী গম বেদ সভা, আগমনী গম বেদ লীলাই কর তো গোঠ বিহার রে, আগমনী বেদশা, লীলাই কর তো গোঠ বিহার রে, নাসির মামদ কর তো হি বাবা, চরণে শরণ দানরে, বলি চরণে ছাড়া আরে কিছু চাহি না, আমি চরণ ছাড়া কিছু চাই না, ওহে গোঠ বিহারী বংশী ধারে, ওই চরণ ছাড়া কিছু চাই না, যবন বলে যেন দূরে ঠেলো না, আমায় যমন বলে যেন দূরে ঠেলো না, ওহে গোঠ বিহারী বংশী ধারে, আহা ওই চরণ যেন দূরে ঠেলো না, আমায় চাইলেও কিছু দিও না গো, আমায় চাইলেও কিছু দিও না গো, আমায় চাইলেও কিছু দিও না গো, আমি চাইলে কিছু দিও না গো, আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও কিছু দিও না গো, আমি চাইলেও যাব চাইতে নারী
চাইলে কিছুই দিও না গো। পদকর্তা নাসির মাহমুদ যিনি মুসলিম কুলে জন্ম নিয়েও আমাদের ভগবান প্রাণ কৃষ্ণচন্দ্র, তার জন্য তিনি পদকর্তা হয়ে পদ রচনা করলেন। হে ভগবান, হে গোঠবিহারী বংশীধারী, আমি রক্তে মাংসে গড়া মানুষ, কখনো আমি কিছু চেয়ে ফেলতে পারি, কিন্তু তুমি আমাকে কিছু দিও না প্রভু। আমার একটাই চাওয়া, তোমার ওই রাতুল রাঙা চরণ। আজ এই খেলা খেলতে খেলতে সখাদের সঙ্গে প্রাণ কৃষ্ণচন্দ্র সখাদের সঙ্গে যমুনার কিনারে খেলতে 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 এমন সময় নয়ন পড়ল সূর্যের দিকে, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। এমন সময় সখাদের ডেকে বলছে, সখাগণ আর তোমরা কেউ বিলম্ব করো না, আমাদের ঘরে ফেরার সময় হয়েছে। পদকর্তা কলম দিলেন, পাল জড কড শ্রীদাম সনদশী ওহে পাল জড় দহে সেদা আহে গর সঘনে সম খাইলা নাম করে মা সঘনে বিষম খাইলা নাম করে ভাই, বলে মা বুঝি ভাই নাম করে রে। ওহে নম জীবা নম ওহে আরে বাবা, মায়েরা অবাক লাগছে না? অবাক লাগছে? আমার কাশি হয়েছে, অবাক লাগছে না? খুব কাশি লাগলো, অবাক লাগছে আপনাদের? অবাক লাগছে? তাহলে একবার ভেবে দেখুন, প্রাণ কৃষ্ণচন্দ্র যে সখাদের প্রাণ, তার বিষম লেগেছে, সখাদের আর মনে ধৈর্য থাকে? আমাকে আজকে দেখছেন আপনি, তাতেই যদি অবাক হয়ে যান যে কৃষ্ণ কানাই বিষম খেলো, তার অবস্থা দেখে সখাদের কি আর ধৈর্য থাকে? তাই সঘনে বিষম খাইলাম নাম করে মা, সঘনে বিষম খাইয়া নাম করে যায়, বলে মা বুঝি ভাই নাম করে রে। ওহে নম বুঝি ভাই নাম করে। আমাদের মাঠে বিলম্ব হেবে মা বুঝি ভয় নাম করে রে। আমাদের বিলম্ব হেরে মা বুঝি ভাই নাম করে। ও মায়েরা, আপনি যখন হঠাৎ বাড়িতে খেতে বসতে গিয়ে কখনো কেসে ফেলেন, বিষম লেগে যায় খেতে খেতে, তখন মনে হয় না যে আমার নিশ্চয়ই কোনো নিকটবর্তী আত্মীয় বা আমার বাবার বাড়িতে আমার মা মনে হয় আমার নাম করছে গো। স্বামীকে বলেন না যে মা মনে হয় নাম করছে, আমাকে বাপের বাড়ি একবার যেতে হবে।
আজকে প্রাণ কৃষ্ণ কানাই যখন বিষম খেয়েছে, মায়ের কথা মনে পড়েছে। আজু মাঠে আমাদের বিলম্ব হেরিয়া হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। ওই রাজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা, পথ পানে ছায়া। আমার মা বুঝি কেঁদে ভাসে, আমার মা বুঝি কেঁদে ভাসে। আমার যে ধৈর্য ধরিতে না রে, মা বুঝি ভাই কেঁদে মরে। প্রাণ বুঝি নয় ধরে, মা বুঝি ভাই কেঁদে মরে। তাই বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। ওরা বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়া দেখিয়া প্রাণ কেমন জানি করে। কেমন কেমন করে রে প্রাণ, কেমন কেমন করে রে ভাই, কেমন কেমন করে রে প্রাণ। কেমন কেমন করে রে ভাই। মায়ে না দেখিয়া আমার কেমন কেমন করে রে প্রাণ। মায়ের না দেখিয়া ভাই কেমন কেমন করে রে ভাই। মায়ে না দেখিয়া প্রাণে কেমন কেমন করে রে। মায়ের দেখিয়া মনে কেমন কেমন করে রে। মায়ের দেখিয়া মনে কেমন কেমন, মায়ের দেখিয়া মনে কেমন কেমন করে রে। বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের বল। কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পরে উত্তর করে উত্তর। এই যখন কৃষ্ণের এই অবস্থা দেখেছে, সকলে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকাল রাখালো মাঝে পরে উতরল। বাড়ি যাওয়ার যে আনন্দ, ফিরে যাওয়ার আনন্দ, তাই না? আমরা যেখান থেকে এসেছি এই ধরাধামে, আমাদেরকে যদি ফিরে যাওয়ার কথা বলা হয়, কষ্ট হয় না কি মা? কষ্ট হয়? কেউ যদি একবার বলে দেয়, মা বা বাবা রাগের মাথায় হয়তো বলে দিয়েছে মরিমু, মরতে পারিসনি, প্রাণে খুব আঘাত লাগে, তাই না? হ্যাঁ, আমাকে মরতে বললো। কারণ পৃথিবীর সব থেকে বেশি যেটাকে আমরা ঘৃণা করি, সব থেকে বেশি ভয় পাই, মৃত্যুকে। এটা আমাদের সকলের বেশি ভয়, আর সব থেকে বেশি একে ঘৃণা করি। আমরা থাকি মায়ার সংসারে, প্রতিনিয়ত আমরা ডুবে মরছি, প্রতিনিয়ত আমরা ডুবে মরছি মায়ার সংসারে। কিন্তু মায়ার পথ থেকে আমরা বেরোনোর রাস্তা কখনো খুঁজি না। মায়ার পথ থেকে বেরোনোর মা রাস্তা আছে।
এই একমাত্র এই হরিনাম, এই হরিনাম আশ্রয় যদি একবার করতে পারেন, মায়ার পথ থেকে বেরোতে পারবেন। আশ্রয়ের মতো আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। আশ্রয় করতে হবে, তবে তো বিষয় পাওয়া যায়। আমরা কখনো একবারও ভগবানের চরণ প্রান্তে বসে সকাল সন্ধ্যা কাঁদি না? সকলে মিলে যদি আমরা বলি, প্রতিদিন সন্ধ্যাবেলা সায়ন সন্ধ্যাকালে ভগবানের চরণ প্রান্তে বসে যদি আমরা কীর্তন করি, ভগবানকে জানাই আমাদের মনের দুঃখ, মনের বেদনা, ভগবান দেখবেন। ভগবানের প্রত্যেকে উচিত ভগবানের চরণ প্রান্তে বসে এই পদটি গেয়ে ভগবানের আরাধনা করা। এই পদটা সকলে মিলে আমরা দুহাত তুলে গাইব। করুন, হাতগুলো খুব বেশি গরম নেই, আমি হাত তুলে রেখেছি। রাধা কৃষ্ণ প্রাণ সবাই বলবেন আমার সঙ্গে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে জীবনে, জীবনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দি তীরে কেলি তোমালের বোন, তোমালের বোন, রতন বেদির পরে বসাবো দুজন। কালিন্দি তীরে কেলি তোমালের রতন বেদির পরে বসাবো দুজন। মোরা শ্যাম করি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামগরি রঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরিব মুখ অঙ্গ। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। মোরা গাঁথিয়া মালতীর মালা, মোরা গাঁথিয়া মালতীর মালা, দেব দুহার গলে অথরে তুলিয়া দিব তাম্বল কর্পূরে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে জীবে, গতি নাহি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি
বিশাখায়াদি যত সখী বৃন্দ। হরে কৃষ্ণ। খুব কানে লাগছে। ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানের সেবা যদি করতে হয় গোপী আনুগত্য করতে হয়। ব্রজ গোপিনীগণ কৃষ্ণকে পেয়েছিল যে ভজনের মাধ্যমে, আমরা যদি গোপী আনুগত্যে ব্রজগোপী ভাব সিন্ধু তনু ধরে গুরুচরণ হরিচরণ যদি ভজনা করি তাহলে ভগবানের চরণ একদিন পাবই পাব। ললিতা বিশাখায়াদি শাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণ রবিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণ রবিন্দ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু চৈতন্য মোরা তার দাসের অনুদাস, দাসের অনুদাস। সেবায় অভিলাষ মাগে নরতম দাস। ওই না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যুগল কিশোর। আমাদেরকে প্রত্যেকের উচিত ভগবানের চরণ প্রান্তে বসে গুরুচরণ এবং হরিচরণ দুজনের চরণ বন্দনা করে জীবনটাকে পার করে দেওয়া। হ্যাঁ, একদম জীবনটাকে আমাদের পার করতে হবে। প্রতিনিয়ত ভগবানের সেই বাঁশি বাজছে আমাদের কানে। যখন বাঁশির ডাক একবার বেজে যাবে, বাঁশির ডাক যখন একবার বেজে যাবে, আপনারা কিন্তু কেউ আর থাকতে পারবেন না। আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। আজকে ভগবান বাঁশি বাজিয়ে দিচ্ছে, যাওয়ার সময় হয়েছে। চাঁদ মুখের চাঁদ মুখে দিয়া দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনো চাঁদ মুখে বেনো নাম লইয়া সাধনো। চাঁদ মুখের নাম লইয়া সব ধেনো। জয় নিতাই গৌর হরিব। কীর্তন কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের একটা অঙ্গ। কীর্তন গাইতে গেলে, কীর্তন বুঝতে গেলে, শুনতে গেলেও শাস্ত্রীয় সঙ্গীতের একটু একটু অভিজ্ঞতা প্রয়োজন হয়।
গানটি কলাবতীর আগের মধ্যে হচ্ছে, তাই তো? চাঁদ মুখে রে আবেনু নাম লইয়া সব ধেনু তারা ডাকি না গিলুয়ু চৈশ বলে আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি কানায়ের বেনু বলে আই ধবলি আই শ্যামলি বলি আই ধবলি আই শ্যামলি কানায়ের বেনু বলে আই ধবলি আই শ্যামলি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গে নয়ে যে গাভীবৎসদের চড়াতে গেছিলেন, তাদের মধ্যে ভগবান কাদেরকে ডাকছে? আয় ধবলি আয় শ্যামলি। এদের নাম দুজনের নাম হলো উল্লেখযোগ্য। তার কারণ কি? ভগবান সবচেয়ে বেশি ভালোবাসতেন ধবলিকে। কিছু পূর্বেই আমি বললাম না যে ধবলি কৃষ্ণ তত্ত্ব যদি আমাদেরকে বুঝতে হয়, গৌর তত্ত্ব যদি বুঝতে হয়, আমাদেরকে একটু ভেতরে প্রবেশ করতে হবে, বাইরে থেকে আস্বাদন হবে না। ধবলিকে, এই ধব শব্দের অর্থ কি? ধব যুক্ত অলি, ধব অলি। ধব কথার অর্থ কি বলি না মা? দেখ দেখ দেখ, একটা ধবধবে জামা পরে আছে, মানে কি? সাদা। ধব মানে সাদা, অলি শব্দের অর্থ হলো মন। তাহলে ভগবান কাকে বেশি ভালোবাসে? ধব অলিকে, সাদা মনের মানুষকে। মনের ভেতরে যদি কাদা থাকে, সাদা মনে যদি তোমার কাদা লেগে থাকে, ভগবান ভালোবাসবে? ভগবান সাদা মনের মানুষকে বেশি ভালোবাসে। অর্থাৎ সাদা মন মানে সরল মন। সরল মনের মানুষ ভগবানের প্রিয়। কিন্তু সরলের পরিবর্তে যদি মনের ভেতরে গরল থাকে, গরল মানে কি মা? ও দাদা ভাই, গরল মানে কি? গরল গরল মিষ্টি। গরল মানে হলো বিষ। এই গরল যদি মনের ভেতরে থাকে, ভগবানের চরণে প্রাপ্তি হয় না। সেই জন্য পদকর্তা কলম দিচ্ছে, গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া। কি বলছে? সরল করিয়া
পদকর্তা তো লিখতে পারতো গরল করিয়া মন। পদকর্তা লিখছে গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গুণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়া নাই দেখি এক জন সংসারে এমন দয়া নাই দেখি আমার পতিতে পাবন গৌর হরি, আমার পতি পাবন গৌর হরি। এই জগতে জীবের ভব পারে কান্ডারি। আমার পতিতে পাবন গৌর হরি, ওই না ভাব পারে কান্ডারি। এমন হয় নাই আর হবার নাই গো পতিত পাবন গৌর হরি, নাই আর হবার নাই গো পতিত পাবন গৌর হরি, হয় নাই আর হবার নাই গো। পতিত পাবন গৌর হরি, সেজন্য চেয়েছে সেতে নাম বিলালো পতিত পাবন গৌর হরি, জয় জয় হৃদয় গৌর গৌর হরি, জয় জয় সেদিন নাম মিলালো পতিত পাবন গৌর হরি। তাই গোরা বড় দয়ালো ঠাকুর ঠাকুর গোরা বড় গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। দয়ার ঠাকুর, দয়ার ঠাকুর, দয়ার ঠাকুর। তাই মনটাকে সরল করতে হবে। সেই সরল যদি মন যদি আমরা করতে পারি তাহলেই ভগবান আমাদেরকে ডাকবে, সেই ডাক আমরাও শুনতে পাবো। শুনিয়া কানো রবেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে উচ্ছ্বাসে পৃষ্ঠের উপরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে। যেই না বাঁশির স্বর শুনেছে এই ধবলি শ্যামলি যত নবলক্ষ ধেনুগণ তারা নিজের লেজটাকে পিঠের উপরে ফেলে ছুটতে শুরু করেছে। আচ্ছা মা, আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে না? আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে না ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা গরু চড়াতেন? ভগবান কৃষ্ণ তো ছাগল গাধা এরাও তো পশু, এসব চড়াতে পারতেন, গরুই বা চড়াচ্ছে কেন? আর গরু চড়িয়ে ভগবানে কি শিক্ষা দিলেন? ভগবান গরু চড়িয়ে এটাই শিক্ষা দিলেন যে সে যদি গরু হয়ে পশুকুলে জন্ম নিয়ে সে অবলা পশু হয়ে যদি ভগবানের চরণ পেতে পারে, আমরা সর্বগুণ সম্পন্ন মানব, আমরা কেন ভগবানের চরণ পাব না? আমাদের জ্ঞান বল বুদ্ধি ভরসা মন বিবেক চৈতন্য বৈরাগ্য সব কিছুই রয়েছে, আমরা কেন ভগবানের চরণ পাব না? এই কারণে গাভী চড়িয়ে ভগবান এটাই শিক্ষা দিলেন যে সে সামান্য গরু হয়ে যদি গাভী হয়ে যদি আমার চরণ পায়, তোমরা তো সর্বগুণ সম্পন্ন জগতের শ্রেষ্ঠ জীব, তোমরা কেন আমাকে পাবে না? আহা হা হা। এই কারণেই ভগবান গাভী চড়াতেন। আরেকটা কারণ রয়েছে, এই গাভী চড়ানোর কারণ কি জানেন? আমরা বলি গাভীর সারা অঙ্গে 33 কোটি
দেবতা বাস করে, দেবদেবী বাস করে। আমাদের কি 33 কোটি দেবতা? 33 কোটি দেবতা, 33 কোটি, হ্যাঁ 33 কোটি দেবতা নয়, আমাদের দেবতাদের সংখ্যা হলো 33 জন, অর্থাৎ 33 প্রকার। এই কোটি যেটা সংস্কৃত থেকে বাংলায় রূপান্তরিত হয়েছে, 33টা 33 হয়েছে, কিন্তু কোটিটা সংস্কৃতে বলা হয় প্রকার। সেটা কিন্তু বাংলায় আমরা বলি না। 33 প্রকার, কোটি শব্দের অর্থ হলো বাংলায় প্রকার। 33 জন আমাদের দেবদেবতা দেবদেবী গাভীর অঙ্গে বাস করে। এমন সময় সকলে যে যার মতো স্থান নিয়ে পেয়ে গেছে, এমন সময় মাতা লক্ষ্মী এসে গাভীর কাছে এসে দাঁড়িয়েছে, বলে আমাকে একটা স্থান দাও। তখন ওই গাভী বলছে তোমার স্থান নেই, তোমাকে আমি স্থান দিতে পারবো না। কেন দিতে পারবে না? না, তোমার আরেক নাম হলো মা লক্ষ্মীর আরেক নাম হলো চঞ্চলা, তুমি বড্ড চঞ্চল। আর যত দেবদেবতা আছে এরা কিন্তু আমার শরীরে থাকবে, তুমি কিন্তু বড্ড চঞ্চল, তুমি থাকো না, সেই কারণে আমি তোমাকে জায়গা দিতে পারবো না। তুমি চঞ্চল, অর্থাৎ মা লক্ষ্মী আমরা কি বলি? টাকা পয়সাকে আমরা মা লক্ষ্মী বলি না? বলি তো। এ কি আপনারা ধরে রাখতে পারেন? পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে আমি সমস্ত টাকা যা রোজগার করেছি ধরে রেখে দেবো? আছে কোনো মানুষ? এ চঞ্চলা, আজকে আমার পকেটে, কালকে ওর পকেটে, কালকে তার পকেটে। টাকা কোনোদিন থাকে না, লক্ষ্মী কখনো থাকে না। সেই জন্য লক্ষ্মীকে বলা হলো যে এক কাজ করো, আমি তোমাকে একটা জায়গা দিতে পারি। সেটা কোথায়? না, আমার প্রস্রাবের দ্বারে আর মলত্যাগের দ্বারে। এই কারণে দেখবেন যাদের আগেকার দিনে মাটির বাড়ি ছিল, পেচ্ছাপের দ্বারে এবং পায়খানার দ্বারে মা লক্ষ্মী বসবাস করে। আগেকার দিনে যাদের মাটির বাড়ি ছিল দেখবেন প্রত্যেকের বাড়িতে ওই গোবর দিয়ে লাতা দেওয়া হতো, তাই না? এটা হচ্ছে মা লক্ষ্মীর আগমনের বার্তা দেওয়া, কারণ ওটা হলো স্বয়ং মা লক্ষ্মীর স্পর্শ, ওই গোবর। এই কারণে আমরা প্রত্যেকটা আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যত কিছু কর্ম রয়েছে, শুভ কাজ করতে গেলে গোমূত্র এবং গোবরের প্রয়োজন হয়। এই কারণে এই জন্য ধবলি শ্যামলীকে ডাকছে অনুসার বেনু রব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল মন, মিলিল মন সুখে। ওই নয়ন সরবে বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল মন, মিলিল মন সুখে। আসিয়া মিলিল মন, আর সুখেতে মিলিল, সুখেতে মিলিল কানাইয়ের বেনু শুনে, তার সুখেতে মিলিল কানায়ের বেনু শুনে, উদেতে মিলিল আসিয়া মিলিল মন, মিলিল মন সুখে গো, মিলিল মন সুখ। আসিয়া মনোর বেনু মিলিল মন সুখে, মিলিল মন সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, চালাইল গোকুলের মুখে। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বল, শ্বেতকান্তি অনুপম আগে দাও শ্বেতকান্তি অনুপম আগে ধায় বল রাম। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বল রাম। আর শিশু চলে ডাইনে বায়ে, শিশু চলে
শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। যতে কো রাখালো মেলি মাঝে রাখি বনমালী, যত করে খালো মেলে মাঝে রাখি বনমালী, যতে কো রাখালো মেলি মাঝে রাখি বনমালী। যত করে খালো মেলে মাঝে রাখো বনমালী। পথে চলি করু কত রঙ্গে, পথে চলি করু কত রঙ্গে, করু কত রঙ্গে। পথে কো রাখালো বেলি মাঝে রাখি বনমালী, যত করে খালো মেলে মাঝে রাখো বনমালী। চলে শিশু ডাইনে আর বায়ে, পথে চলি করু কত রঙ্গে। ওই না চলে কত মধু বাবে বাবে, চলি কত মধুর রঙে। পথে চলি করু কত রঙ্গে, পথে চলে করু কত রঙ্গে। কত চলি তোর কত রঙে, কত চলি তোর কত রঙে। ঘন বাজে সিঙ্গা বেনু গগনে রেনু, ঘন বাজে সিনাবেনো ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গোখুর রেনু। ঘন বাজে সিনাবেনো গগনে পথে আমাদেরকে এখনই তৈরি হতে হবে, যে যেই বয়সেই পদার্পণ করেছেন তখনই আমাদের নিজের মন প্রাণ সব কিছু ভগবানের চরণে সঁপে দিতে হবে। কারণ এই সময়টা যদি চলে যায়, আর এই সময়টা নজর প্রত্যেকটা সকলের মানুষের দিকে রয়েছে। এই জগতের প্রত্যেকটা মানুষ কি মনে করে জানেন? তুমি ভেবেছ কি মনে তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না গো, বারে বারে আর আশা হবে না গো। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, লুকিয়া করিলে পাপ ধর্ম দেবে বলে। আপনি যদি মনে করেন লুকিয়ে লুকিয়ে পাপ করব, আমি ছাড়া আর পৃথিবীর কেউ জানতে পারে না। কেউ হয়তো মানুষ জানতে না পারলেও একজন ঠিক জানে। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে খাতায়। ওই তুমি হাসিয়া করিলে চিত্রগুপ্ত আসিয়া লিখিলে খাতায়। তুমি যাহা করিলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া। বাবা, কোথায় বিচার হবে? কোথায়? আমাদের কোর্টে গিয়ে, তাই না? কোন কোর্ট? যমরাজের কোর্ট। হিসাব কে করছে? তার খাতাদার। কি নাম? চিত্রগুপ্ত। প্লাস মাইনাস করে দেখবে, এ জমার ঘরে রেখেছে 50 টাকা, আর ক্ষয়ের ঘরে রেখেছে 150 টাকা, মানে একে গটচা দিতে হবে আরো 100 টাকা। সে কিন্তু প্রত্যেকটা হিসাব নিকাশ করে রেখেছে। তুমি যাহা করিলে
আসিয়া হে থায় চিত্রগুপ্ত লিখিয়া ধরিলেন খাতায়। তাহার কাছে বাকি চুকি ও তাহার কাছে বাকি রইলে তাহার কাছে বাকি চুকি আর চলে না। বাজে বাজে আশা হবে না। বাজে বাজে আর আশা হবে না গো। বাজে বাজে আর আশা হবে না গো। বাজে বাজে আর আশা হবে না। বাজে আর আশা হবে না। আমাদের কিন্তু বারবার আর আশা হবে না। এই জন্ম পেয়েছি, আমাদেরকে সেই জন্মটাকে কাজে লাগাতে হবে। পরবর্তী জন্ম পাই বা না পাই, এই জন্মটাকে আমরা যদি ভগবানের চরণ প্রান্তে যদি একবার সঁপে দিতে পারি, তাহলে ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আমাদেরকে আর এই ভবে আসতে হবে না। আমরা ভগবানের চরণ প্রান্তে ঠাঁই পাবো। এইবার সখাগণ কি করছে, ওই সকলে আনন্দ করতে 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 সকলে আনন্দ করতে করতে যাচ্ছে কিভাবে, খুব আনন্দ করতে করতে এমন সময় একটি কদলী বৃক্ষের কদলী বাগানের ভেতর থেকে গাভীগুলোকে নিয়ে সখাগণকে নিয়ে যাচ্ছে। আর এমন সময় ভগবানের খুব প্রিয় পাকা পাকা কদলী অর্থাৎ পাকা পাকা কলা দেখে ভগবানের খুব লোভ হয়েছে, খুব লোভ হয়েছে। পদকর্তা বলছে, জানি রি নয় অবসান চলিলা তুর কান, জানি রি দিন অবসান চলিলা বিপিন কান। জানি রি অবসান চলিলা তুর কান, জানি দিন অবসান চলিয়া চতুর কান। প্রবেশিলা কদলিকা নে ওয়াহা মরি রে প্রবেশিলা কদলি বননে ভগি আহা মরিলে। প্রবেশিলা ওয়াহা মরি রে প্রবেশিলা 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 কদলিকা নে। জানি দিন অবসান চলিলা চতুরকান প্রবেশিলা কদলী কাননে। এই কদলী বাগানে যখন ভগবান প্রাণ গোবিন্দ যখন প্রবেশ করেছে সখাগণের সঙ্গে নিয়ে, ওই পাকা পাকা কলা দেখে ভগবানের খুব লোভ হয়েছে, ভগবানের খুব লোভ হয়েছে, ওই পাকা পাকা কলাগুলো খাবে। কিন্তু সেখানে তো আর ওঠার মতো মই নেই। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, এক কাজ কর, এই শ্রীদাম, শ্রীদাম, আমি তোকে একটা বুদ্ধি বলছি, এই বুদ্ধিটা হলে কিন্তু আমরা পাকা কদলী পেড়ে খেতে পারবো। এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ। সখাগণকে কি করলেন, এক এক করে প্রত্যেকে ভগবান তার কাঁধে চড়িয়েছেন আর চরণ যুগল আঁকড়ে ধরেছে ভক্ত পদধূলি পাওয়ার জন্য। যেটা দাপর যুগে কৃষ্ণ কানাই পূর্ণরূপে পায়নি, যেই কারণেই কিন্তু কলিযুগে গৌর অবতার হয়েছে জন্ম নিয়েছে। শ্রীদাম উঠেছে নিজের কাঁধে, কৃষ্ণের কাঁধে, আর চরণ যুগল জড়িয়ে ধরেছে প্রাণ গোবিন্দ। কাঁধের উপরে বসে এই এক এক করে কদলী পাচ্ছে। এই আনন্দে আস্তে আস্তে করে প্রত্যেকের কদলী খাওয়া যখন শেষ হয়েছে, এমন সময় ওই গাভী বৎস চালিয়ে নিয়ে সখাদের চালিয়ে নিয়ে গোকুলের মুখে ছুটেছে। এমন সময় অদূর থেকে লক্ষ্য পড়েছে শ্রীমতী রাধারানীর, যাবটের পথ দিয়ে যাচ্ছে। এমন সময় শ্রীমতী রাধারানীর নয়ন পড়েছে, বধূ হে বধূ হে ওই না বেশি আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি।
দাঁড়ায় রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে গো তুয়া বধূ লইবার ওই নতুয়া বধূ লইবার তরে গো তুয়া বধূ লহিবার তরে রবি যখন বৈশাপাটে মুই গেনু মুনা ঘাটে রবি যখন বৈশাপাটে মুই গেনু মুনা ঘাটে তুয়া বধূ লইবার তরে গো তুয়া বধূ লইবার তরে ওই নতুয়া বধূ লইবার তরে গো তুয়া বধূ লইবার তরে চঞ্চল বলি শোনে কত নাহে পিছনে প্রধান বধূ চঞ্চল বলি শোনে কত নাহে পেছনে প্রাণ বধূ আমার চঞ্চল বনে সনে কত না হেঁটেছ বনে তব চাঁদ মুখ ও চাঁদ মুখ চাঁদ মুখ চাঁদ মুখ গেছে সুখা ইয়া গো চাঁদ মুখ গেছে সুখাইয়া ওই না চাঁদ মুখ চাঁদ মুখ গেছে শুকাইয়া গো চাঁদ মুখ গেছে শুকাইয়া পরাণ বধূ তুমি ফিরে এসো বধূ তুমি চলে আসো আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে ওই আমার মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আছে তাম্বুলো করহ সেবন তুমি তাগুলো করহে সেবন আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে ওই আমার হৃদয় বিচিত্র কলঙ্ক আছে আশেপাশে পরাণ বধূ পরাণ বধূ আশেপাশে রসের বালি রসের বালি রসের বালি রসের বালি এসো এসো বধূ এসো এসো বধূ কাছে এসো 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 বধূ এসো এসো কাছে এসো 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 কাছে এসো ওহে আমার পরাণ বধূ এসো এসো কাছে এসো ওহে ওহে আমার
তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তুমি চরণ চাপিব তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহারে জমিবে তুমি চরণ চাপাব আমি দূরে যাবে পরাণ বধূ পরাণ বধূ গো ওহে পরাণ বধূ আমার ওহে পরাণ বধূ আমার তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি তোমার দূরে যাবে দূরে রলি প্রাণ গোবিন্দ বলে ওগো রাধারানী ওগো বিনোদিনী, এখন আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তার কারণ হলো আমার সঙ্গে রয়েছে দাদা বলরাম। দাদা সঙ্গে থাকলে তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। আমি ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছি, তোমার সঙ্গে আজকে দেখা হবে ওই কেশরকুঞ্জে গিয়ে, ওই তোমার সঙ্গে কেশরকুঞ্জে গিয়ে দেখা হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে সখাগণ করল পয়ান সমাগণ করল পলয়ন সখাগণ সখাগণ করল পয়ান ওই সখাগণ করল পলায়ন সকল সখাগণ যখন চলে গেছে, শ্রীমতী রাধারানী রাই বিনোদিনী তুমি এখনের জন্য অপেক্ষা করো, রাত্রের জন্য। তোমার সঙ্গে রাত্রে নিকুঞ্জবনে তোমার সঙ্গে আবার মিলিত হব। এইবারে মা গেছে, মায়ের সামনে গিয়ে যখন সখাগণ এবং রামকানু গিয়ে দাঁড়িয়েছে, এইবার সকলের জন্য আরতির ব্যবস্থা করেছে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে ওহে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আয়র গণ উলুত দেই শিশু কর কর তালি রে আয়ের গণ উলুত করি শিশু গণ করে কররি ব্রহ্মা ফল ভীত প্রদীপ পুষ্প রচিত থালি রে ভীত প্রদীপ পুষ্প রচিত থালি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী সকলকে আরতি করে প্রাণ গোবিন্দ এবং বলরাম দাদাকে মাতা যশোমতী নিজের কোলে বসালেন। মায়ের কোলে বসলো ছেলে আমার কানা ওই না মায়ের কোলে বসলো ছেলে আমার কানা মায়ের কোলে বসলো ছেলে আমার কানায় কানাই মায়ের কোলে বসলো ছেলে আমার কানা বৃন্দাবন বাসি যত উলু উলু দেয় ওই না বৃন্দাবন বাসি যত উলু উলু দেয় বৃন্দাবন বাসি যত উলু উলু দেয় বৃন্দাবন বাসি যত উলু উলু দেয় মায়ের কোলে বসলো ছেলে রাম আর কানায় কানায় মায়ের কোলে বসলো ছেলে ভাই কানা চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি করে দিয়া করতালি চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করতালি হরি 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 বলে বলে হরি 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 বলে হরি 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 বলে বলে হরি 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 বলে
বলে হরি বল 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 উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল নিতাই গৌর 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 হরি বল জয় নিতাই গৌর হরি বল। আগামীকাল আমার বাবা কীর্তনীয় চন্দন দাস অধিকারী কীর্তন পরিবেশন করবে ঠিক এমনই টাইমে সন্ধ্যে 7:30 থেকে বঙ্কট বাবার জীবন কাহিনী। আপনারা সকলে যারা এখন উপস্থিত আছেন আপনারা কালকে অবশ্যই এই সময়টা উপস্থিত থাকবেন। নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল।